ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে এত বড় করে আয়োজন করা হয় আমি আগে কখনোই জানতাম। এবার আমি প্রথমবার সেখানে গিয়ে অনেক অনেক মজা করছি। তো কি কি দেখলাম আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার সবাইকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, আমি গেছিলাম জন্মাষ্টমীর দিনে ঢাকেশ্বরী মন্দিরে। আর তোমরা কারা কারা গেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এর জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমি ঢাকেশ্বরী মন্দিরে এত পরিমাণে ঘোরাঘুরি করেছিলাম, তাও আবার ব্রত রেখে, তাই বাসায় এসে ভিডিওতে ভয়েস দেওয়ার আমার একটু এনার্জি ছিল না। যাই হোক, এইদিকে মন্দিরে এসে দেখতেছি যজ্ঞের অনুষ্ঠান চলতেছে। এরপরে এইদিকে দেখতেছি এক বিশাল বড় হাতি মামা চলে এসেছে মন্দির দর্শন করার জন্য। হাতিকে দেখার জন্য তো এখানে অসংখ্য মানুষের ভিড় ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে বাইরে ঘোরাঘুরি করলাম, এখন চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে। এই মন্দিরটা হলো বাংলাদেশের বিখ্যাত শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির। মন্দিরটাকে দর্শন করার জন্য এখানে প্রতিদিনই অসংখ্য মানুষের ভিড় জমে। আর মন্দির হলো এমন একটা শান্তির স্থান, এখানে প্রবেশ করা মাত্রই মন শরীর দুটোই অনেক ভালো হয়ে যায়। ভিতরে প্রবেশ করার মাত্রই দেখতেছি সবাই ঢাকের তালে তালে আরতি করতেছে। এরপর এখানে আমি প্রসাদ নিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে পূজা দেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ধরে পূজা দেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি বাইরে। চলো মন্দিরের চারপাশটা তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখা যায়। আর তোমরা হয়তোবা এতক্ষণ ধরে খেয়াল করেছো যে আমার হাতে ছিল আজকে ময়ূরের একটা ডানা। জন্মাষ্টমীর দিনে ময়ূরের পালক বা গোপালের জন্য ড্রেস নিয়ে আসলে সেই বাড়িতে শান্তি বিরাজ করে। জন্য আজকে আমিও ময়ূরের ডানা একটা নিয়ে যাব বাড়িতে। আর এখানে এসেও দেখতেছি লোকজনের অনেক ভিড় জমেছে। এখানে আমি একটু ভিডিও করে নিলাম, যদিও এখানে আমার বসে একটু ছবি তোলার ইচ্ছে ছিল। লোকজনের ভিড়ে আমি আর ছবি তুলতে পারলাম না, তাই তো আমি এখান থেকে বের হয়ে আবারও চলে গেলাম মন্দিরের সামনের দোকানগুলোতে। দোকানগুলোতে কিন্তু বেশ ভালোই পূজার সামগ্রী ও জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে আমিও বেশ ভালোই জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। এরপর সবাই পূজা শেষ করে আমরা যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য সবাই সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছি। আর এই তো আমি এখন নিব যজ্ঞের ফোঁটা। যজ্ঞের ফোঁটা নেওয়ার শেষে আমি প্রণামী দিয়ে এখানে ঠাকুরকে প্রণাম করতেছি। আজকে আমি তোমাদেরকে এমন একজনকে দেখাবো যাকে দেখলে আপনাদের মন আর শরীর দুটোই ভালো হয়ে যাবে। এই হলো সেই ব্যক্তি। আমার এই ভিডিওর মাধ্যমে সবাই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে নিন। পূজা শেষ করে এইদিকে আমি আবারও চলে গেলাম মন্দিরের ভিতরে। আর এখানে এসে আমার কাণ্ড দেখো, আমি এখানে এসে হাঁটাহাঁটি শুরু করছি। যাই হোক, এখানে আমি হচ্ছে মডেলদের মতো একটু হাঁটতে চেয়েছিলাম, এটা ইতিহাস সেটা নাইবা বললাম। তাই এইদিকে দুর্গা মায়ের মন্দিরটাও একটু ভালোভাবে দর্শন করে প্রণাম করে নিলাম। এই যে আমি ফাইনালি হচ্ছে মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। আর জন্মাষ্টমীর উপলক্ষে কিন্তু রাস্তার মধ্যে মিছিল বা রেলি হয়, এটা আমি জানতাম না। এই যে এখন দেখতে পাচ্ছি যে রেলি যাচ্ছে, তাই আমরা এইদিকে চলে আসলাম। এখানে আসতেছি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে অনেক সুন্দরভাবে রাধা বা কৃষ্ণ সাজিয়েছে। এদেরকে দেখে এত পরিমাণে ভালো লাগতেছে, আমি তো শুধু ওদের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। বাচ্চারা যে ভগবানের প্রতীক এদের দেখে আসলেই বোঝা যায়। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো আমরা যে এখন বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, বাচ্চাটা তো একেবারে চুপচাপ হয়েছিল, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এইদিকে কংস মামার কাণ্ড দেখো, সবাই তো ওনার কাণ্ডই দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মোবাইলের মধ্যে ভিডিও করতেছে। আসলে আজকে কংস মামাকে ভীষণ সুন্দর লাগছিল। আমি বলবো না মামাকে কেমন লাগতেছে, তোমরাই দেখে বলো কংস মামাকে কেমন লাগতেছে। ভাইরে ভাই, এই বাচ্চাটাকে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। এত পরিমাণে সুন্দর লাগছিল বাচ্চাটাকে, মনে হচ্ছে স্বর্গ থেকে ভগবান নেমে এসেছে। তোমরাই দেখো কি সুন্দর ভাবে বসে আছে। বাচ্চাটার সাথে সাথে তার পিতা বসুদেবকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আজকে যেহেতু এখান থেকে মিছিল শুরু হবে, তাই সবাই দাঁড়িয়ে আছে মিছিলের অপেক্ষায়। এখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। আর এইদিকে মেয়েদের কাণ্ড দেখো, মিছিল শুরু না হওয়ার আগে এরা নাচ শুরু করে দিয়েছে। আমি তো বারবার ছুটে যাচ্ছি সেই ছোট্ট গোপালটার কাছে, মানে এই বাচ্চাটার কাছে। ছোট্ট গোপালটাকে এত পরিমাণে সুন্দর লাগছিল, মনে তো হচ্ছে সারাক্ষণ ওকেই দেখে থাকি। তারপরে দেখতেছি আবার এই দিকেও আরেকটা খুদে গোপাল সোনা আমাদের খেলা করতেছে। আর এইদিকে রাধা কৃষ্ণ নৃত্যতে মাতোহারা হয়ে গেছে। আর এই যে আরেকটা আমাদের কংস মামা, কংস মামাটাকেও কিন্তু ভীষণ
ভীষণ সুন্দর লাগছিল। এবার আমি প্রথমবার জন্মাষ্টমীর উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে আসি। প্রথমবারে আসি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর তোমাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই।